বিরোধী দলনেতা নির্ধারণে অভিষেকের চিঠি খারিজ। দলনেতা নির্ধারণ নিয়ে টেকনিক্যাল সমস্যার অভিযোগ। পরিষদীয় বৈঠকে হাজির বিধায়কদের সই নিয়ে তদন্ত। তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। সূত্রের খবর, কুণাল ঘোষের বাড়িতেও যায় সিআইডি। কুণাল ঘোষ বাড়িতে না থাকায় ফোনে কথা হয়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। দলনেতা নির্ধারণ নিয়ে টেকনিক্যাল সমস্যার অভিযোগ। কুণাল ঘোষের বাড়িতেও যায় সিআইডি। বাড়িতে না থাকায় ফোনে কথা হয়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। দলনেতা নির্ধারণ নিয়ে টেকনিক্যাল সমস্যার অভিযোগ। সূত্রের খবর, কুণাল ঘোষের বাড়িতেও যায় সিআইডি। তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। কুণাল ঘোষ বাড়িতে না থাকায় ফোনে কথা হয়। বিরোধী দলনেতা নির্ধারণী অভিষেকের চিঠি খারিজ। দলনেতা নির্ধারণ নিয়ে টেকনিক্যাল সমস্যার অভিযোগ। পরিষদীয় বৈঠকে হাজির বিধায়কদের সই নিয়ে তদন্ত। তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি যায় এবং একইভাবে কুণাল ঘোষের বাড়িতেও যায় সিআইডি। কুণাল ঘোষ বাড়িতে না থাকায় ফোনে কথা হয়। এ বিষয়ে বিস্তারিত জানো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, কুণাল ঘোষের বাড়িতেও সিআইডি যায়, তবে বাড়িতে না থাকায় ফোনে কথা হয়েছে, কি জানা যাচ্ছে? আর দেখো ভাস্বতী, যেটা আমরা জানতে পারছি যে আজকে যেভাবে চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে সিআইডি গিয়েছিল, যে কারণে গিয়েছিল, সেই সূত্র কিন্তু রয়েছে কুণাল ঘোষের বাড়িতে সিআইডি যাওয়া নিয়ে। যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যে তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দলের প্রথম বৈঠক, সেই বৈঠক নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে এবং যে কারণে যে যে চিঠি দেওয়া হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্ধারণ করে, সেই চিঠি যেমন অগ্রাহ্য করা হয়েছে এবং এখানে টেকনিক্যাল ত্রুটির প্রসঙ্গ আনা হচ্ছে। পরিষদীয় দলের যে প্রথম বৈঠক, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম স্থির হয়েছিল, এটা তৃণমূল কংগ্রেসের দাবি। কিন্তু যে পরিষদীয় দলের বৈঠকে যে যে মিনিট থাকে, সেখানে যে স্বাক্ষর ছিল, যে যাদের স্বাক্ষর রয়েছে, তারা সেদিন উপস্থিত ছিলেন কিনা পরিষদীয় দলের বৈঠকে, যে স্বাক্ষরগুলো ছিল সেটা যারা উপস্থিত ছিলেন তাদেরই প্রকৃত স্বাক্ষর কিনা, নাকি সেখানে কারো কোনো প্রক্সি পড়েছে, এই দিকটা খতিয়ে দেখছে সিআইডি। এবং যে কারণে সিআইডি আজকে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায়, কারণ নয়না বন্দ্যোপাধ্যায় তার যে উপস্থিতি, সেই উপস্থিতিটা প্রকৃতই ছিল কিনা, সেটা স্বাক্ষরটা নয়না বন্দ্যোপাধ্যায়েরই স্বাক্ষর কিনা নাকি অন্য কারো স্বাক্ষর, সেটা খতিয়ে দেখতে সিআইডি আধিকারিকরা তারা নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। এরপর আমরা যেটা জানতে পারি যে সিআইডির তদন্তকারীরা তারা কুণাল ঘোষের, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও যান এই সম্পর্কে খোঁজ খবর করতে। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে কুণাল ঘোষ তিনি বাড়িতে ছিলেন না, তার সঙ্গে ফোনে যোগাযোগ করেন তদন্তকারী আধিকারিকরা এবং কুণাল ঘোষের কাছে জানতে চাওয়া হয় সেদিন মিটিং এ কারা কারা উপস্থিত ছিলেন ইত্যাদি, এই সম্পর্কে তার কাছে তথ্য চাওয়া হয় বলে সূত্রের খবর। এই বিষয়ে কুণাল ঘোষ তার কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দলের যে প্রথম বৈঠক, যে বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম চূড়ান্ত করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি, সেই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি, যে উপস্থিতির সত্যতা, সেটা যাচাই করছেন সিআইডি আধিকারিকরা। একদমই ধন্যবাদ জানাবো মৌপিয়াদি তোমায়।